বলে দিনহা ফাজকুর বেজাতির দিন, চারটা জিনিস দেখো, যদি তোমরা তিনটা না পাও, চারটাই না পাও, আর যদি দিনকে পেয়ে যাও তাহলে ফাজকুর বেজাতির দিন, তাহলে দিনকে প্রাধান্য দাও। কিন্তু আমাদের ছেলে মেয়ের ছেলেরা যদি বিয়ে করতে যায় তো নানুকে দাদুকে বলছে, দাদু হে একটা বহুগুলো দেখ না হে, আমি বয়সটা হয়ে গেছে, তোরা কি বুঝতে পারিস না? বুক ফেটে ছেলেগুলো বলতে পারে। কিন্তু কোনোদিন শুনেছেন আপনার নাতনি, আপনার মেয়ে কোনোদিন বলেছে যে না না দাদু আমাকে একটু বিয়ে দিয়ে দেবো? ভাই বাবজি শুনেছেন কোনোদিন? কিন্তু ছেলেরা যদি বড় হয়ে যায় এরা বলে, দাদু না না আমার বয়স হয়েছে, তুই দেখতে পাস না, একটা বহুগুলো দেখ না, আমি বিয়ে করবো, এরা বলতে পারে। তো বিশ্ব নেই বললেন যে তুমি চারটা জিনিসকে দেখে বিয়ে করো। কিন্তু যুবকরা বলছে, ধুর নবী তোমাকে আমরা মানবো না, আমরা যেটাকে বিয়ে করবো আজ পূর্বে কি মানে ওর রংটা দেখে কি, যে ওর গায়ের চামড়াটা সাদা কি সাদা নয়। ওর নানাকে বলে দিচ্ছে, নানা নানা হে তুই যখন বিয়ে করতে যাবি ওর কিছু থাক আর না থাক, ওর যদি চামড়াটা সাদা হয় তাহলে তুই বলে দিবি যে হ্যাঁ আমি রাজি আছি, যা রাজি আছি। তাহলে সৌন্দর্যের প্রতি আমরা আকৃষ্ট হয়ে যাই, কিন্তু কোনদিন ভাবেনি যে এই সৌন্দর্যটা কতটা স্থায়ী কতটা অস্থায়ী। ও ভাইরা আমার, কোনদিন ভেবেছি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা যুবক ছেলে সুন্দর দেখে ফর্সা চামড়া দেখে বিয়ে করলো। সত্যি করে বলুন ওই চামড়াওয়ালি মেয়েটা, যে মেয়েটা চুল সামনে কিছু রেখে উলুক ভুলুক করে চামড়ার গরম দেখে আমি ফর্সা, আমার মতো কে আছে বন্ধুরে কালো মেয়েদের দিকে তাকায় না। এজন্য কবি বলছে, কালো হয়েছি তাই কি আমি করেছি ভুল, কালো হয়েছি তাই কি আমি করেছি ভুল। চুল মানে কাক কালো, কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয় কি করেছে ভুল। বন্ধুরে আবার একটা কালো যদি মেয়ে হয় ওকে আমরা বিয়ে করতে চাই না। আসলে ওর মধ্যে দিন আছে, ওর মধ্যে শরীয়তের জ্ঞান আছে। না 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 বন্ধু, কিন্তু ফর্সা মেয়েটাকে বিয়ে করতে আপনি সত্যি করে বলুন তো, ওই মেয়েটাকে যখন আপনি বিয়ে করে আনেন, যখন মেয়েটা একটা ছেলের জন্ম দিয়ে দেয়, কিন্তু দুইটা সন্তানের জননী হয়ে যায়, মা হয়ে যায়, 5 বছর যখন হয়ে যায়, 10 বছর হয়ে যায়, আস্তে আস্তে দেখবেন ওর গালগুলো ছানি পড়ে গেছে, মাইস্টার দাগ পড়ে গেছে, চুলগুলো ঝুড়ে ঝুড়ে নেমে গেছে, তারপর উঠতে শুরু করেছে। 2 দিন যদি ব্রাশ না করে ওর মুখ থেকে গন্ধে যাওয়া যাবে না, ভেচকা ভেচকা গন্ধ বের হয়ে যাবে। এটা কোথায় সুন্দর? একে কি আমরা সৌন্দর্য বলি? না 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 বন্ধু, এটা অস্থায়ী সৌন্দর্য। বন্ধুরে আমার, যুগে যুগে কালে কালে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরকে অবতীর্ণ করেছেন, পাঠিয়েছেন। এই 1,24,000 পয়গম্বরদের মধ্যে এমন একটা নবী ছিল, ওই নবীটাকে আপনি জানেন, আমি জানেন, সবাই আপনারা জানেন। ওই নবীটার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, পৃথিবীর বুকে সমস্ত রূপগুলোকে 2টা ভাগে বিভক্ত করা হয়েছে। একটা ভাগ টোটাল নবী ইউসুফকে দেওয়া হয়েছে, আর একটা ভাগ আদম থেকে নিয়ে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো লোক আগমন করবে, নারী পুরুষ সমস্ত পুরুষ নারীকে আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে দিবেন। তাহলে নবী ইউসুফকে আল্লাহ কত রূপ দিয়েছিলেন, কত লাবণ্য দিয়েছিলেন, কত সৌন্দর্য দিয়েছিলেন, যে নবী ইউসুফকে দেখে মিশরের মেয়েরা হাত কেটে দিয়েছিল, আঙ্গুল কেটে দিয়েছিল। ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, রে মিশরের মেয়ে তোমরা কেন হাত কেটে দিয়েছো? এমন কি তার মধ্যে সৌন্দর্য আছে? ওরা বলেছিল, ও মিশরের লোকেরা তোমরা শুনে নাও, ইউসুফ এত সুন্দর, এত সুন্দর, পৃথিবীর বুকে এরকম সুন্দর আমরা দেখিনি। আমরা স্বাভাবিক একটা হাত কেটে ফেলেছি, আঙ্গুল কেটে দিয়েছি। কিন্তু যদি আমরা ইউসুফকে পেয়ে যেতাম, আমাদের বুকের কলিজাটা বের করে দিতাম। আল্লাহু আকবার! এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউসুফকে তৈরি করেছিলেন। আমি একটু আগে বললাম, আমার নবী আপনার নবীকে সুন্দর তৈরি করেছিলেন, যেটা চাম ফেলিওর হয়ে গেছে, এই নবীকে অর্থাৎ ইউসুফ থেকে সুন্দর করে দিয়েছিলেন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, রে যুবকের দল, পৃথিবীর বুকে তোমরা একটা
সাদা চামড়ার মেয়েকে দেখে পাগল হয়ে গেলে যে মেয়েটা রূপটা থাকবে না 10 বছর পরে ওর ঝরে যাবে চুল, ওর দাঁত পড়ে যাবে, ওর বুড়ি হয়ে যাবে, ও পায়খানা হাজার হোক দিনে 1 বার 2 বার করে ওর মুখে লালা থুতু বের হয়, ওর মানে পেশাব হয়, ওই জন্য নোংরা আবর্জনা বর্জন করে। বন্ধুরে কিন্তু তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জিনিস তৈরি করে রেখেছি, এমন সুন্দর সুন্দর জিনিস আমি আল্লাহ তৈরি করে রেখেছি। কি তৈরি করে রেখেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون يقيد بعد دلهم فلا تعلم نفس ما أخفي من الله والله رجل كرتول تمر شنادو أبي الله رب العالمين তোমাদের জন্য যে তোমাদের চোখ দেখেনি, অন্তর কল্পনা করেনি, এইরকম সুন্দর সুন্দর দৃশ্য, সুন্দর সুন্দর নাচ নিয়ামত আমি আল্লাহ তৈরি করে রেখেছি, যা তোমাদের অন্তর কল্পনা করেনি। তোমাদের বিবিকে তৈরি করে রেখেছি। কেমন বিবি তৈরি করে রেখেছি? বিশ্বনবী বলছেন, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এই 13 লক্ষ গুণ বড় হওয়ার পর পৃথিবীকে কোনদিন দিন দিতে পারেনি, আলো দিতে পারেনি। কোথাও রাত তো কোথাও দিন, কোথাও দিন তো কোথাও রাত। কিন্তু বন্ধুরে বিশ্ব নবী বললেন, লা আজাত মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, তোমার একটা জান্নাতি বিবি, ওই বিবিটার রূপ কোনদিন ম্লান হবে না, বিলীন হবে না, শেষ হবে না। দুনিয়ার বিবিটার রূপ চলে যাবে, লাবণ্য চলে যাবে, ও বুড়ি হবে, চুল পেকে যাবে। কিন্তু জান্নাতের বিবি যেটা আপনার আমার অপেক্ষা করছে, ওই বিবিটার রূপ লাবণ্য জীবনে কোনদিন ক্ষয় হবে না, হবে না, হবে না, হবে না। এই জন্য বিশ্বনবী বললেন যে কোন একটা সুরাইয়া নামের হুরকে যদি বলা হয়, রে সুরাইয়া হুর, তুই দুনিয়ার আসমানটাকে একটু দরজা খুলে দিয়ে দুনিয়ার দিকে তোর একটু আঙ্গুলের ঝলক দেখিয়ে দে, তোর গালের ঝলক দেখিয়ে দে, তোর চুলের ঝলক দেখিয়ে দে, তোর অঙ্গের কোন ঝলক দেখিয়ে দে, তোর কোন শরীরের একটা অঙ্গের ঝলক দেখিয়ে দে। তো লা আজাত মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, যেখানে সূর্য উঠে বন্ধু, যেখানে সূর্য হয়, সূর্য উদয় হয়, বিশাল পৃথিবীটাকে একই সঙ্গে সূর্য কোনোদিন আলো দিতে পারেনি, দিন করতে পারেনি। কিন্তু তোমার জান্নাতি একটা বিবি, তার একটা আঙ্গুলের যদি ঝলক 1 সেকেন্ডের জন্য দেখিয়ে দে, তাহলে এই গোটা পৃথিবী 1 সেকেন্ডের জন্য একই সঙ্গে আলোকিত করে দেবে। নারে তাকবীর! এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। তোমার দুনিয়ার বিবি যদি ঘেমে যায়, ওর কাছে যাওয়া যাবে না, একটা ভেজকা ভেজকা গন্ধ বের হবে যতক্ষণ পারফিউম সাবান না ইউজ করবে। কিন্তু বন্ধু, এটা জান্নাতি বিবি, তোমার আমার জান্নাতি বিবি যেখানে অপেক্ষা করছে। ফালা তা'লামু নাফসুম, ওই জান্নাতি বিবি যদি ঘেমে যায়, ওই ঘামের একটি মাত্র ফোঁটা বিশ্ব নবী দয়ার নবী বলেছেন, যদি আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ হয়ে যায়, পড়ে যায় কোনো কারণবশত, তো বিশ্ব নবী বললেন, পৃথিবীর সমস্ত পানি, সমস্ত সমুদ্রের পানিগুলো যদি এক জায়গায় হয়ে যায়, আর একটি ঘামের বিনিময়, একটি ঘামের ফোঁটার বিনিময়, ওই জান্নাতি হুরদের মানে বিনিময়, গোটা পানিগুলো পৃথিবীর মিশকে আম্বারে পরিণত হয়ে যাবে। মিশকে